আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার অনেক কাস্টমারের প্রায় প্রশ্ন যে আপু প্রোডাক্ট ভালো হবে তো, ভালো পরিবেশে বানান তো। আজকে আপনাদের আমার পরিবেশ দেখাবো এবং আমার মেকিং প্রসেস এবং কি ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি ওইগুলো আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করবো। সো ফার্স্টে আপনারা আমার প্লেসটা দেখছেন যে আমি কোথায় বানাই। তো এটা আমাদের ডাইনিং। তো এখানে আমি কেক মেক করি। প্রথমে আপনাদেরকে ডিমের সাথে পরিচয় করাই। আপনারা ভাববেন যে হ্যাঁ আজকে ভিডিও করতে আসছো এই জন্য ধুয়ে আনছো, আসলে এরকম না বিষয়টা। ডিমগুলা যখনই আমার আম্মু একদিন ভিডিওতে দেখে যে ডিমে যে ব্যাকটেরিয়া থাকে ফ্রিজে এভাবে রাখা যায় না, তো ওই দিন থেকে আমার আম্মু আর মানে না ধুয়ে ডিম রাখে নাই। আর আমার বিজনেসটা এত আমি বড় করিনি যে প্রতিদিন অর্ডার থাকবে বা সবসময় হচ্ছে এরকম না। তো আমার ভার্সিটি আছে, আমি ঢাকাতে থাকি, আবার এখানেও থাকি। যখন এখানে থাকা হয় বেশি, কারণ আম্মু অসুস্থ, এখানে বেশিরভাগ থাকা হয়, তখন আমি অর্ডার নেই। তো আমার এরকম না যে ডিম অনেকগুলো আনতে হয় যে আমি সময় পাই না ধুইতে। তো আম্মু ধুয়ে রাখে, আমি শুধু ওইগুলো ইউজ করি। আর একদিন আমার মনে আছে, আমার ইন্টার্নশিপ চলাকালীন আমি ট্রেনে ছিলাম, তখন আমি একদিন ডিম ভাঙতেছিলাম। তো আমাদের যে এক্সিকিউটিভ শেফ উনি বলতেছে, কি রে তুই তো ডিম দুই হাতে ভাঙস। তো আমি বলতেছি, ডিম কি এক হাতে ভাঙে? এখন ডিম আসলে এক হাতে ভাঙা যায়, কিন্তু আমার কি মানে হাতেতে স্লিপ করে, কিছু না কিছু ঠাস পড়বেই, মানে যেটা ধরে ওইটাই পড়ে যায়। এখন আমার কথা হলো, এক হাতে ভাঙতে গিয়ে যদি কিছু পড়ে ডিমে, তো এটা তো খুব বাজে জিনিস। তো এই জন্য আমি রিস্ক না নিয়ে সবসময় দুই হাতে ভাঙি। তারপরে আপনি বুঝেন আমার হাতে তো পড়তেই থাকে, তো যদি ডিমটা ওয়াশ করা না থাকে তাহলে পড়লে তো আমার ওই পুরোটাই নষ্ট হয়। এই জন্য আমি মেনলি ওই ভয় থেকে অন্তত আমি ডিম ধুইয়া নেই যে ডিম ধুয়ে ভাঙতে হইব। এখন এটা আমার সেফের জন্য, এবং কাস্টমারের সেফটি তো মানে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু সবাই ধুই কিনা জানি না, কারণ ওনারা অনেক পারদর্শী হতে পারে, কিন্তু আমার ভাঙা পড়া যায়, এই জন্য আমি ভয়ে সবসময় ধুইয়ে নেই। আর কাস্টমার যে প্রশ্নগুলো করে আমার মনে হয় যে সম্পূর্ণ ওনাদের রাইট আছে, যে আসলে উনি প্রোডাক্ট কিনতেছে টাকা দিয়ে, উনি কোন পরিবেশ থেকে নিচ্ছে এগুলো ওনাদের জানা দরকার, দেখা দরকার। যদি ওনারা বেশি টাকা দিয়ে হোমমেডই নেয় তাইলে কেন ওনারা এগুলো জানবে না? আর কম টাকা দিয়ে হলে তো ওনারা বাজার থেকে এগুলো নিতেই পারে, যে কি পরিবেশে বানায় এগুলা নাই বলি। এমনও ইতিহাসে আমি শুনছি, করেন 50টা ডিম ভাঙছে, একটা পচা ডিম পড়ে গেছে, তো কি করবে? বেশি করে একদম ভ্যানিলা এসেন্স মাইরা এমন মজা হয়েছে, ওই কেকের থেকে মজা নাকি আর কেকই হয় না। একসাথে অনেকগুলো বানায়, এরকম সমস্যা হইতেই পারে। আর পরিবেশ তো আমরা অনেক ভিডিওতে দেখি যে বেকারি গুলা কি করে। আর বেকারির খাবারের সাথে তো হোমমেড তুলনা দিলে হবেই না, যে ওনাদেরটা ফ্লেভার বেশি আপনাদেরটা একটু কম কেন, বা ওনাদের যে ডালটা দেয় ওইটা তো আমার দেখে মনে হয় যে বিষ, যে এটা হাতের থেকে উঠতে চায় না। তাইলে বুঝেন খাবারের পর তখন শরীর এটা কিভাবে নিবে। যাক, এবার ফিরে আসি আমার রেসিপিতে। সো এখানে আমি যে ময়দাগুলো ইউজ করছি আপনারা দেখছেন যে পুষ্টি নিয়েছি, কিন্তু ফার্স্টে আমি ময়দাটা ফ্রেশের ইউজ করতাম, এখন পুষ্টিতে আসলাম। সো এখানে ময়দাটা আপনাদের ইতিহাস বলে এরকম না যে আমি ময়দাটা অনেকদিন রাখি, কারণ আমার বাসায় রেগুলার রুটি খাওয়া হয় এবং ময়দার রুটিটা আমার খুব ভালো লাগে। যখনই আমার দেখতেছে যে 5-6 দিনই আসতেছে না অর্ডার, তখনই আমি নতুন হোক বা একবার ইউজ করা হোক এটা আমি দিয়ে দিই বাসায়, যে তোমরা বানাই ফেলো। আবার চিনি গুলো এরকম হয়, চিনিগুলা আম্মুকে দিয়ে দিই, বা ওনারাই এনাই রাখে। তো আম্মু তো বলে, তুই যে ডিম চিনি দিয়া বানাস এগুলার টাকা দেস না আমাকে। তো প্রায় আম্মু ঘরে থাকে, আমি ওইগুলোই দিয়ে বানাই। তো এই দিক দিয়ে নিশ্চিত থাকতে পারবেন যে ময়দা, চিনি, ডিম এগুলো একদম ফ্রেশ থাকে। আরেক কথা হলো, আমরা কেন 400 টাকা পাউন্ড রাখি না? এখানে যে ময়দার সাথে গুঁড়া দুধ দিলাম এবং সুগার সিরাপের জায়গায় মিল্ক সিরাপ দিলাম, তো এগুলা থেকে আমার এক্সট্রা কস্ট হচ্ছে না। এখন আমি কম টাকার জন্য যদি মান কম দেই তাহলে তো হবে না। আমার ব্যবসাটা তো একদিন 2 দিনের জন্য না, এটা আমি দীর্ঘদিন করব। আমি মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। এখন আমি কমে ছেড়া দিব, মানুষ কম দেখে নিতেও আসবে। এখন খাওয়ার পর যদি ওনারা মজাই না পায় তাহলে তো আর হবে না। তো আমি এখানে চাচ্ছি যে প্রোডাক্ট বেশি হোক, ভালো মানের হোক, একটু প্রাইস বেশি হোক, তারপর আমি যেহেতু ভালো মানে দিতে পারি। এখন আমি কম দামে তো আমি খারাপ প্রোডাক্ট দিতে পারি না। আর আই থিঙ্ক যতগুলো বেকারস আছে বর্তমানে তারা যে প্রাইসে রাখতেছে আমিও ওই রকমই রাখতেছি, বা কিছুটা কম। কিন্তু যারা ভাই 400-450 টাকা দিয়ে পাউন্ড দিচ্ছে তারা কিভাবে পোষায়, বা ওনারা কি দিতেছে, ওনারা কিভাবে কোন প্রোডাক্ট আনতেছে, বর্তমানে যে দাম বাড়ছে মানে দেওয়া সম্ভবই না আমার মনে হয়। তো এখানে আমি যে ওজনটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 265 গ্রাম আছে, এখন 454 গ্রামে মনে হয় যে 1 পাউন্ড। এখানে আমার কেকে আসছে 265 গ্রাম। সুগার সিরাপ এবং ক্রিম মিলিয়ে 1 পাউন্ড হয়ে যায়। এবং আমি চাই কাস্টমার যেরকম চায়, যদি বলে যে ক্রিম বেশি লাগবে আমি বেশি দেওয়ার চেষ্টা করি, এবং যদি বলে যে না আপু ক্রিমটা কম দিয়েন বাচ্চারা খাবে, তো তখন আমি একদম কম সীমিত পরিমাণ, আমার বিগত যে ভিডিও আছে ওখানে দেখতে পারবেন যে ক্রিম গুলো কি পরিমাণে দিতেছি, বা ইন ফিউচারে কিরকম দিব আপনারা ইনশাল্লাহ দেখবেন। এখানে যে চকলেটটা ইউজ করছে ওইটা ব্লুবেরি ছিল, এটা আপনারা সবাই জানেন ব্র্যান্ডের, কারণ যে কেক পোল্টিতে তো ভাইরাল হয়েছিল। এখন আমি যে সব ভ্যানিলাতেই আমি চকলেট দিই এরকম না, যে আপুরা বলে যে আপু একটু মজা করে বানিয়ে দেন বা একটু বেশি রাখেন সমস্যা নাই, কিন্তু কেকে একটু চকলেট দেন বা এরকম বাড়াই দেন, শুধু তাদের জন্যই মানে আমি হোয়াইট চকলেটটা ইউজ করি। এখন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেছেন যে যে প্রোডাক্ট গুলো আমি দিচ্ছি, যে ব্র্যান্ডের দিচ্ছি, এগুলোতে যদি আমি 400 করে পাউন্ড রাখি তাহলে আমারও পোষাবে না। সো আপনাদেরকে আমি দেখানোর অনেক চেষ্টা করলাম, যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কি কি দিচ্ছি এগুলোতে। তো আজকে এখানে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।